খুলনাতে মোংলা ট্রেন চালু হয়েছে আর এই ট্রেনে যাওয়ার সময় ট্রেন থামানো শিকল টানতে যায় কি কাহিনী হয়েছে সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। ওভারব্রিজের উপর থেকে এত সুন্দর দৃশ্য, তাছাড়াও রূপসা নদীর উপরে রূপসা সেতু সহ আরো অসম্ভব কিছু দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এই ট্রেন জার্নিতে। গ্রামের ভিতর থেকে যখন ট্রেন যাবে তখন গ্রামের অসম্ভব সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তার সাথে বাগেরহাটের বিখ্যাত কাঁকড়া এবং চিংড়ির চাষ কিভাবে হয় সেটাও আপনারা দেখতে পারবেন বিভিন্ন ঘেরে, এবং বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর মোংলার বিভিন্ন স্থাপনা দেখতে পারবেন। তার সাথে কোন কোন স্টেশন বন্ধ থাকে, কোন স্টেশনে ট্রেন দাঁড়ায় না এবং কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়ায়, কোন স্টেশন থেকে কয়টার সময় আপনারা ট্রেনে উঠতে পারবেন এবং কোন কোন স্টেশন থেকে ট্রেনের ভাড়া কয় টাকা এবং ভিড়ের ভিতরে আপনারা ট্রেনে কিভাবে সিট পাবেন সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। খুলনার নতুন রেল স্টেশন হয়েছে মোহাম্মদনগর স্টেশন। এখানে যাইতে হলে আপনার খুলনা 0 পয়েন্ট মোড় থেকে মোহাম্মদনগর স্টেশনে আসতে হবে। ভ্যানে করে মোহাম্মদনগর রেল স্টেশনে এসে ভ্যান থেকে নেমে ভ্যানালারে টাকা দিয়ে এরপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের ভিতরে। খুলনা থেকে 35 টাকা আর কাটাখালী এবং চুলকাঠি থেকে 20 টাকা করে ভাড়া মোংলা রেল স্টেশনে। খুলনা থেকে যশোরের ভাড়া মাত্র 30 টাকা। তাছাড়াও যে কোনো স্টেশন থেকে আপনারা মোংলা থেকে বেনাপোল পর্যন্ত যে কোনো জায়গা যাইতে পারবেন। আমরা এখন আসছি মোহাম্মদনগর রেল স্টেশনে। বেনাপোল থেকে মোংলাগামী যে ট্রেনটা আছে সেই ট্রেনটা কিন্তু ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে। সকাল 11:30টায় আসার কথা সেই ট্রেন মোহাম্মদনগর স্টেশনে পৌঁছাইছে 12:10 মোংলা কমিউটার এই ট্রেন বেনাপোলের সাইডে আইছে বিভিন্ন স্টেশনে দাঁড়ানোর কারণে কিন্তু 11:30 ট্রেন লেট করে আইছে। তারপরে আমরা ঠেলাঠেলি করে ট্রেনে উঠেছি। এইবার কিন্তু ট্রেন সাইডে দিছে। এই যে ট্রেনে ঝুলে ঝুলে কিন্তু আমি একটু ভিডিও করতেছি আপনাকে সবকিছু দেখানোর জন্য। এই যে খুলনা শহরের বিভিন্ন অঞ্চল দেখা যাচ্ছে। এইবার কিন্তু সামনে খুলনার রূপসা নদী দেখা যাচ্ছে। এই নদীর উপরে রেল সেতু গেছে আর এই জায়গাতে কিন্তু রূপসা সেতু দেখা যাচ্ছে। আর রূপসা সেতুতে কিন্তু মেলা মানুষ ঘুরতে আসে, কারণ এটা কিন্তু অনেক সুন্দর একটা সেতু। আর এই রেল সেতুর উপরে শত শত নারকেল গাছের সারি আর এত সুন্দর দৃশ্য দেখে আমার মনে হচ্ছে আমি খুলনার ভিতরে নাই, আমি হয়তো অন্য কোনো জায়গায় চলে আইছি। এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে মোংলা থেকে বেনাপোল এই রুটে যাতায়াত করতে হবে এবং এই সেতুর উপরে যখন যাবেন তখনই এই সুন্দর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। ট্রেন জার্নি করতে গেলে ট্রেন থামানোর যে লাল শিকল আছে ওইটা কিন্তু টানতে অনেকের মন চায়। আমার মন চাইছে আমি টানতে যাই, দেখলাম যে 200 টাকা জরিমানা, তাই আর টানলাম না। আপনারাও কিন্তু এটা ট্রাই করবেন না। ট্রেনের টিকিট চেক করার জন্য কিন্তু টিটি চলে আইছে, তো আপনারা কিন্তু টিকিট কেটে ট্রেনে উঠবেন। তো গ্রামের যখন রাস্তা দিয়ে যাচ্ছিল দেখলাম অনেক মানুষ কিন্তু পাশে দাঁড়ায় মোবাইলে ভিডিও করতেছে এই ট্রেনে। খুলনা এবং বাগেরহাটের বিভিন্ন অঞ্চল কিন্তু চিংড়ি চাষের জন্য বিখ্যাত, আপনারা অনেকেই জানেন। তো এখন কিন্তু বিভিন্ন ঘের দেখা যাচ্ছে, এইসব ঘেরে কিন্তু চিংড়ি এবং কাঁকড়া চাষ করা হয়। এইসব দৃশ্য উপভোগ করতে করতে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর মোংলার কাছাকাছি পৌঁছায় গেছি। তো মোংলার বিভিন্ন স্থাপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। কোন স্টেশনে কয়টার সময় ট্রেন দাঁড়ায় সবকিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমরা কিন্তু মোংলা স্টেশনে পৌঁছায় গেছি ঠিক 1 ঘন্টার ভিতরে। হঠাৎ করে একটা ছেলে কিরম ভাবে লাভ দিছে দেন, এইভাবে আপনারা ট্রেনেতে কোনো সময় নামবেন না, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হইতে পারে। তা মোংলা স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল, তারা হচ্ছে খুলনা বেনাপোলের ওইদিকে যাবে। এই কারণে মোংলা স্টেশনে 25 থেকে 30 মিনিট ট্রেন দাঁড়ানোর পর সেই ট্রেন কিন্তু আবার খুলনা এবং বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেবে। মোংলা স্টেশন থেকে খুলনা বেনাপোলের উদ্দেশ্যে ট্রেন রওনা দেয় দুপুরে 1টা অথবা 1:30টার দিকে। এই স্টেশন থেকে মাহিন্দ্রা এবং অটোতে মোংলা বাস স্ট্যান্ডের ভাড়া মাত্র 10 টাকা। আবার ট্রেনে উঠার পরে দেখলাম খুলনাতে যারা মোংলা আইছিল তারাই আবার ট্রেনে বসে রয়েছে, কারণ তারাই আবার এই ট্রেনে খুলনা যাচ্ছে। 30 মিনিট দাঁড়ানোর পর এই যে মোংলা স্টেশনেতে ট্রেন কিন্তু এখন সাইডে দিছে। আর এই ট্রেনে কিন্তু অনেক পরিমাণে লোক ছিল। এই জায়গাতে কিন্তু সিট পাইতে গেলে আপনাকে আগের থেকে সিট ধরা লাগবে। এর ভিতরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ট্রেন জার্নির ভিতরে বৃষ্টি অসম্ভব রোমাঞ্চকর একটা দৃশ্য ছিল। আর এই যে ভাঙ্গা স্টেশন পার হয়ে চলে যাচ্ছে এই স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ায়নি। দিগরাজ স্টেশনেও কিন্তু ট্রেন দাঁড়ায়নি। 2টা স্টেশন পার করে চুলকাঠি বাজার স্টেশনে এসে ট্রেন দাঁড়াইলো। মোংলা থেকে ছেড়ে আসা এই ট্রেন চুলকাঠি দাঁড়াবে 1:30 মিনিটে এবং কাটাখালী দাঁড়াবে 1:40 মিনিটে। বাংলাদেশের বৃহত্তম কাটাখালী মহিষ খামারও কিন্তু আপনারা এই ট্রেন জার্নিতে দেখতে পারবেন। এরপর ট্রেন দাঁড়ালো কাটাখালী রেল স্টেশনে। মোংলা যাওয়ার পথে এই স্টেশনে ট্রেন দাঁড়াবে 11:50 মিনিটে এবং চুলকাঠি বাজারে দাঁড়াবে 12টায়। অবশেষে আমরা চলে আসলাম মোহাম্মদনগর রেল স্টেশনে। আর ট্রেন জার্নিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। এই জায়গা সিট ধরতে গেলে কিন্তু আপনাকে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করেই সিট ধরা লাগবে। খুলনা মোহাম্মদনগর রেল স্টেশনে কিন্তু অসম্ভব সুন্দর একটা ওভারব্রিজ আছে। এর উপর থেকে কিন্তু আপনারা রেল স্টেশনের সৌন্দর্য এবং রেলের সৌন্দর্য সবকিছু উপভোগ করতে পারবেন। বেনাপোল থেকে মোংলা কয়দিন আগেই রেল চালু হয়েছে, সুতরাং এই সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদের অবশ্যই এই ট্রেন জার্নি করা লাগবে। ট্রেন জার্নি করার সুযোগ না হইলেও মোহাম্মদনগর রেল স্টেশনে এসে এই স্টেশনের সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।